দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ১১ জেলায় বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা গতকাল যে পরিমাণ ত্রাণ সামগ্রী দিয়েছেন তা বহন করতে প্রায় ৫০টি ট্রাক লেগেছে। দিনভর ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়েও অংশ নেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। পরে ট্রাকে করে ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকায়। আজ সকাল ১০টা থেকে টিএসসির ফটকে আবারও ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। ১ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আগামীকাল রবিবার চালু হচ্ছে মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, এখন থেকে মেট্রো রেল নিয়মিত চলাচল করবে। নেপালে ভারত থেকে যাত্রী বহনকারী একটি বাস নদীতে পড়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। তারা পোখারা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছিলেন। বাসটি উত্তরপ্রদেশ থেকে যাত্রী নিয়ে নেপালে গিয়েছিল। পথে তনুহ জেলার মার্শিয়াংরি নদীতে বাসটি পড়ে যায়। তবে কিভাবে বাসটি দুর্ঘটনায় পড়ল তা এখনও জানা যায়নি। ২০০ বলে টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি স্পর্শ করেন মুশফিক। তার সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বেশ ভালো অবস্থায় বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটিই তার প্রথম সেঞ্চুরি।